শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের দুঃখের বড় কারণ সে ফল চায় কিন্তু কাজের আনন্দ ভুলে যায়। অর্থাৎ তোমার অধিকার শুধু কাজ করার উপর, ফল কখনোই পুরোপুরি তোমার হাতে নেই। যখন আমরা শুধু ফলের চিন্তা করি, মনে ভয়, দুশ্চিন্তা আর হতাশায় ভরে যায়। কিন্তু যখন আমরা নিজের সেরাটা দিয়ে কাজ করি, তখন মন হয়ে যায় শান্ত ও মুক্ত। আমরা সবাই সফলতা চাই, কিন্তু একটা ভুল করি, আমরা ফলের উপর বেশি মন দেই, কাজের উপর নয়। শ্রীমদ্ ভাগবত গীতা বলে, তোমার অধিকার শুধু কাজের উপর। তুমি তোমার সেরাটা দাও, ফল নিজেই সময় মতো আসবে। যে মানুষ কাজকে ভালোবাসে, সাফল্য একদিন তাকে খুঁজে নেয়। শ্রীমদ্ ভাগবত গীতা। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ নিজের মনকে জয় করতে পারে তার জন্য পৃথিবীতে কিছুই অসম্ভব নয়। অর্থাৎ মানুষের সবচেয়ে বড় বন্ধু তার নিজের মন, আবার সবচেয়ে বড় শত্রুও তার নিজের মন। যদি মনকে সঠিক পথে চালানো যায়, জীবন এগিয়ে যায়। কিন্তু যদি মনকে নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে মানুষ নিজেরই ক্ষতি করে। তাই প্রথম যুদ্ধটা বাইরের নয়, ভিতরের। জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা বাইরে নয়, ভিতরে। শ্রীমদ্ ভাগবত গীতা বলে, মানুষের নিজের মনই তার সবচেয়ে বড় বন্ধু, আবার সবচেয়ে বড় শত্রু। আবার যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, তার জন্য অসম্ভব বলে কিছু থাকে না। যা এখনো ঘটেনি, মানুষ সেটার জন্যই সবচেয়ে বেশি দুশ্চিন্তা করে। জীবনে সুখ দুঃখ আসবে যাবে, এটাই প্রকৃতির নিয়ম। শ্রীমদ্ ভাগবত গীতা বলে, যে মানুষ এই পরিবর্তনকে শান্ত মনে গ্রহণ করতে পারে, সে কখনো ভেঙে পড়ে না। যখন তুমি শুধু ফলের কথা ভাবো, তখন কাজের শক্তি হারিয়ে যায়। তোমার অধিকার শুধু কাজ করার উপর। ফল কখন আসবে, কিভাবে আসবে, সেটা সবসময় তোমার হাতে থাকে না। তাই কাজকে ভালোবাসো, ফলকে নয়। সবচেয়ে শক্তিশালী মানুষ সেই যে রাগের সময়ও শান্ত থাকতে পারে। রাগ থেকে জন্ম নেয় বিভ্রান্তি, বিভ্রান্তি থেকে নষ্ট হয় বুদ্ধি, আর বুদ্ধি নষ্ট হলে মানুষ নিজেরই ক্ষতি করে। শ্রীমদ্ ভাগবত গীতা। তোমার সবচেয়ে বড় বন্ধু এবং শত্রু দুজনেই তোমার ভেতরে। যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, তার জীবন এগিয়ে যায়, আর যে পারে না, সে নিজের কাছেই হেরে যায়। শ্রীমদ্ ভাগবত গীতা। সত্যিকারের সুখ বাইরে নয়, ভিতরে লুকিয়ে থাকে। যে মানুষ নিজের ভিতরে আনন্দ খুঁজে পায়, তার সুখ কেউ কেড়ে নিতে পারে না। ভয় আসে তখনই যখন আমরা নিজের শক্তিকে ভুলে যাই। যে মানুষ নিজের আত্মার শক্তিকে জানে, তার কাছে ভয় খুব ছোট হয়ে যায়। শ্রীমদ্ ভাগবত গীতা। মানুষের দুঃখের বড় কারণ অন্যের সঙ্গে নিজের তুলনা করা। শ্রীমদ্ ভাগবত গীতা শেখায়, নিজের পথেই চলো, কারণ প্রত্যেক মানুষের পথ আলাদা। যে মানুষ ধৈর্য ধরে, সময় একদিন তার পক্ষেই কথা বলে। শ্রীমদ্ ভাগবত গীতা বলে, সব কিছুরই একটা সময় আছে। ধৈর্যই মানুষকে শক্ত করে। যেখানে বেশি আসক্তি, সেখানেই বেশি কষ্ট। যখন মানুষ অতিরিক্ত ধরে রাখতে চায়, তখনই দুঃখ শুরু হয়। শ্রীমদ্ ভাগবত গীতা। যে নিজেকে জয় করেছে, সে পুরো পৃথিবীকেই জয় করতে পারে। বাইরের যুদ্ধ জেতার আগে ভিতরের যুদ্ধ জিততে হয়। এটাই গীতার শিক্ষা। যা চলে গেছে তার জন্য কেঁদো না। জীবনে যা হারিয়ে গেছে তা নিয়ে দুঃখ করলে জীবন এগোয় না। গীতা শেখায়, জ্ঞানী মানুষ অতীত নিয়ে শোক করে না। সুখ ও দুঃখ দুটোই সাময়িক। যেমন শীতের পর গরম আসে, তেমনি জীবনের সুখ ও দুঃখ আসে যায়। যে এটা বুঝতে পারে, সে শান্ত থাকে। শ্রীমদ্ ভাগবত গীতা। কাজ করো, কিন্তু ফলের দাস হয়ো না। তোমার অধিকার শুধু কাজের উপর। ফল কখন আসবে, সেটা সবসময় তোমার হাতে নেই। শ্রীমদ্ ভাগবত গীতা। রাগ মানুষের সবচেয়ে বড় শত্রু। রাগ থেকে বিভ্রান্তি জন্মায়, বিভ্রান্তি থেকে নষ্ট হয় বুদ্ধি, আর তখন মানুষ নিজের ক্ষতি করে। শ্রীমদ্ ভাগবত গীতা। যে শান্ত, সেই সবচেয়ে শক্তিশালী।
যেমন সমুদ্র অনেক নদীর জল পেয়েও শান্ত থাকে, তেমনি জ্ঞানী মানুষ সব পরিস্থিতিতে শান্ত থাকে। শ্রীমদ্ ভাগবত গীতা। নিজের কাজই সবচেয়ে বড় ধর্ম। অন্যের পথ অনুসরণ করার চেয়ে নিজের পথ অনুসরণ করাই ভালো। শ্রীমদ্ ভাগবত গীতা।